হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে এখন বাজে সকাল 10:30। তো আমি বিদ্যালয়ে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি। তো একটু পরে খাওয়া দাওয়া করে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হব। তারপরে বিদ্যালয়ের কাজ সারাদিন। তো এখন আমার বউ রান্না করছে, এখনও তার রান্না কমপ্লিট হয়নি। এই যে ও রান্না করছে, এখন রান্নাও কমপ্লিট হয়নি। তরকারিটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, শুধু কী রান্না হচ্ছে বলুন এখন? আমাদের ভাষায় যেটাকে বলি ভাদাল ভাজা, তো সেটা এখনও ভাজছে। আর এটাই হচ্ছে আমাদের বাড়ি। তো আমার স্ত্রী ও রান্না করছে। আর এই যে আমরা এখন আপাতত এখানেই বারান্দাতেই রান্না করে, কারণ আমাদের এই সাইডে যে রান্নাঘরটা আছে দেখতে পাচ্ছেন, তো সেখানে রান্না আর করা হয়ে ওঠে না, কারণ তার পাশের ঘরে আমার দাদু দীর্ঘদিন ধরে ঘরে পড়ে আছে। তো ঘরে থাকার কারণে ওনার পা ভেঙে গেছে। তো পায়খানা বাথরুম ঘরের মধ্যেই করে, তো সেখান থেকে আর বেরোতে পারে না, গন্ধ প্রচুর পরিমাণে আসে। তো তাই উনি ওই ঘরে থাকার জন্য পাশের রান্নাঘরে আর রান্না করা হয় না। তো তো এখন আমি খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে তারপরে যাব। দেখা। আমি আমার বিশেষ কাজে ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে থেকে যখন আমি বের হচ্ছি, তখন সিঁড়িতে দেখি এই বৃদ্ধ মহিলাটি ব্যাংকে উঠছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে বয়স্কদের ভাতার টাকা ঢুকেছে কিনা। তো আমি ওনাকে নিয়ে রীতিমতো ব্যাংকে গেলাম। ব্যাংকের যে ক্যাশিয়ার থাকে তাকে জিজ্ঞাসা করলাম। এনার নাম শুনে বলল যে এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বয়স্ক ভাতা। তো বলল যে 2 মাস পরে টাকা ঢুকবে। তো ওনাকে দেখে আমার অনেক মায়া হলো। তো ওনাকে আমি বললাম, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, তুমি চলো আমার সাথে। উনি তো কিছুতেই আসবে না, কিছুতেই আসবে না। না বাবা আমি খাই না, না বাবা আমি খাই না। ওনাকে আমি অনেক জোর করেই বললাম তুমি চলো না। তারপর নিয়ে এলাম আমাদের গঙ্গারামপুরে বটেশ্বর মিষ্টির দোকানে। তো সেখানে নিয়ে আসার পর ওনাকে বসিয়ে আমি একটা দুধ চমচম, মানে মিষ্টিগুলো হয়, সেটা দিয়েছি। উনি তো তাও খাবে না। তো খেলো, খেয়ে অনেক তৃপ্তি তৃপ্তি পেল। বলছে তুমি আমাকে খাওয়ালে বাবা, তুমি আমাকে খাওয়ালে, তুমি আশীর্বাদ করলো তিনি যে তুমি জীবনে অনেক বড় হও, সুখী হও। তো অনেক মায়া হলো। তো উনি খুবই ভালো মানুষ। ওনার সাথে কথা বলে যেটা বুঝলাম, উনি খুবই ভালো মানুষ। তো ব্যাংকে এসেছিল বয়স্ক মানুষ, কোনো বাড়ির মা। তো আমার তো ঠাকুমা নেই, তো তাই ওনাকে ঠাকুমার মতো মনে হলো। তো তাই ওনাকে আমি জোর করেই প্রায় নিয়ে এলাম। নিয়ে এসে বটেশ্বরের মিষ্টির দোকানে আমি ওনাকে মিষ্টি খাওয়ালাম। মিষ্টি খাচ্ছিল উনি। খেয়ে ওনার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম যে কজন ছেলে মেয়ে, তো উনি কী করেন বা কী করতেন, সমস্ত গল্প শুনলাম। গল্পটা হয়তো আপনাদের সামনে কথোপকথন হলো, আপনি দেখেই বুঝতেই পারছেন যে কথোপকথন হচ্ছে কোনো কথা। তো সেই কথা আমি তুলে ধরিনি। অনেক কষ্টের কথা বা অনেক কথা বলল, তো সেগুলো আমি তুলে ধরিনি। কিন্তু উনি একজন ভালো মানুষ এবং এসছিল। আমি বলে দিলাম যে আপনি আসবেন দিন 15 পর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে এসে যোগাযোগ করবেন, হয়তো আপনার 2 মাসের টাকা একবারে ঢুকে যাবে, তখন আপনি পাবেন। উনি শুনে খুব খুশি হলো যে যাক 2 মাসের টাকা পাওয়া যাবে। তো উনি বলছে, আমি আরও জিজ্ঞেস করলাম যে আপনি কিছু নিন, আর একটা মিষ্টি নিন। উনি তো কিছুতেই নিবে না। না বাবা না, এটাই অনেক বাবা, আমি আর খাবো না বাবা, আর খাবো না। তো এমনটাই বলছিল। দেখে মনে হচ্ছে অনেকটাই বয়স। শোনা হয়নি আপনার বয়স কত, তবে কানে শুনতে পায় এবং চোখে দেখতে পায়, সমস্তটাই করতে পারেন আর কি, বেশ ভালো। তো শেষে ওনাকে আমি প্রণাম করলাম। প্রণাম করে বললাম ঠিক আছে আবার দেখা হবে, এই বলে তো প্রায় আমি চলে আসলাম। ওনার সাথে প্রায় অনেকক্ষণই কথা হচ্ছিল। মিষ্টি খেলো, তারপর একটু গল্প করলাম, যদিও দোকানে ভিড় ছিল না। তো তাই অনেকক্ষণ ওনার সাথে কথা বলছিলাম। মিষ্টি একটাই মিষ্টি দিয়েছিলাম, তো মিষ্টিটা খেলো আর খেতে
চাইলো না, আমি জোর করলাম যে আরও একটা নিন, উনি নিল না। তারপরে জল টল খেলো আর কি। অনেক কথা হচ্ছিল, এই যে কোনো কথা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম ওনার সাথে আর কি। উনি জীবনে অনেক কষ্ট করেছেন, সন্তানদের মানুষ করেছেন। ওনার সাথে অনেকক্ষণই গল্প হচ্ছিল, দেখতেই পাচ্ছেন আমি কথা বলছি, এটা আমার ভয়েস ওভার দেওয়া, কিন্তু ওনার সাথে যে রিয়েল কথাবার্তা হচ্ছিল সেই কথাবার্তার খানিকটা আমি তুলে ধরিনি। বেশ ভালো। দেখুন না, কথা বলছিল, গল্প করছিল। উনি আমার সাথে গল্প করে বেশ মানে মনের কথাই খুলে বলছিল এবং গল্প করছিল। কারণ বয়স্কদের কথা বা গল্প তো আজকাল কোনো মানুষ শোনে না, তাদেরকে কোনো গুরুত্বও দেয় না কখনো। তাই আমি ওনার কথাটা শুনছিলাম মনোযোগ দিয়ে, ওনার জীবনের কষ্ট, জীবনের গল্প। তো এই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।